আবারও রাজপথে ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় ৭টি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শুরু হয় লং মার্চ কর্মসূচি। তবে মিছিল নিয়ে শিক্ষা ভবন পৌঁছানোর আগেই শিক্ষার্থীদের আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, খসড়া প্রকাশ এবং মতামত নেওয়া শেষ হলেও চূড়ান্ত অধ্যাদেশ নিয়ে কালক্ষেপণ করছে সরকার। শিক্ষা ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন মহল যারা চায় না এই উচ্চ শিক্ষার মানটা ৭ কলেজকে ঘিরে উন্নত মান হোক, তারা একটা সিন্ডিকেট করে এই অধ্যাদেশটা আটকে রেখেছে। অধ্যাদেশের খসড়ার মতামত প্রদান করা শেষ হওয়ার পরও রাষ্ট্রের প্রতি আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৯ মাসে বাংলাদেশ স্বাধীন, আজকে আমাদের ১২ মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। রাষ্ট্রের কাছ থেকে সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যদি না দেয় ৩ দিনের যে কোনো কোন দিন, মানে যে কোনো একদিন কোন দিন অধ্যাদেশটা দিবে, সেটা এখানে এসে যতক্ষণ না জানাবে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো। আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান পুলিশ কমিশনার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটি সরকার কিন্তু নীতিগতভাবে সম্মত হয়েছে। এই বিষয়টা অধ্যাদেশে রূপান্তরিত হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়ে। আমরা যতটুকু অনুধাবন করতে পারছি এটা শেষ পর্যায়ে। তো এটি আপনারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলন করছেন, এটি শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। আজকেও আমাদের আহ্বান, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। চলতি বছরের মার্চে রাজধানীর ৭ সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।